এই তিনটি সংখ্যা কিসের? এগুলো কোনো পরিসংখ্যান রিপোর্টের নম্বর নয়, এগুলো হলো তিনটি যুদ্ধে মারা যাওয়া আমেরিকান সৈনিকের সংখ্যা। ভিয়েতনামে 58,000, ইরাকে 4,491 জন, আফগানিস্তানে 2,400 জন। কিন্তু এটা তো শুধু একটা দিক। যদি বলি এই তিনটি যুদ্ধে মারা গেছে 10 থেকে 20 লক্ষ নিরীহ নাগরিক, যদি বলি আমেরিকা এই তিনটি যুদ্ধে খরচ করেছে প্রায় 5 থেকে 8 ট্রিলিয়ন মার্কিন ডলার, আর শেষ পর্যন্ত কি পেয়েছে তারা? একটা যুদ্ধও জিততে পারেনি। তাহলে প্রশ্ন হলো, কেন এই যুদ্ধগুলো হয়েছিল? সত্যি কি তারা গণতন্ত্র রক্ষা বা সন্ত্রাস দমনের জন্য যুদ্ধ করেছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো গল্প? আজকে আমরা সেই গল্পটাই জানার চেষ্টা করব, তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে, ইতিহাস দিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের তিনটি সবচাইতে বিতর্কিত এবং ব্যয়বহুল যুদ্ধ নিয়ে। আজকে আমরা সেই সূত্রগুলোই খোঁজার চেষ্টা করব, প্রশ্ন তুলব, সরকারি কারণ আর আসল কারণ কি একই ছিল? এই যুদ্ধগুলো কি আসলে প্রয়োজনীয় ছিল? চলুন শুরু করা যাক। ভিয়েতনাম যুদ্ধ 1950-এর দশক। গোটা বিশ্বে তখন চলছে স্নায়ুর যুদ্ধ। একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। আমেরিকানরা বিশ্বাস করতেন ডমিনো থিওরিতে। এই তত্ত্ব বলে, একটা দেশ যদি কমিউনিস্ট হয়ে যায় তাহলে তার পাশের দেশও কমিউনিস্ট হয়ে যেতে পারে, এমনকি তার পাশের দেশও হয়ে যেতে পারে। ঠিক ডমিনো পিস যেমন একটা পড়লে বাকিগুলো পড়ে যায়। উত্তর ভিয়েতনাম তখন কমিউনিস্ট নেতা হোচিমিনের নেতৃত্বে, দক্ষিণ ভিয়েতনামে আমেরিকাপন্থী সরকার। তাই আমেরিকা ঠিক করলো দক্ষিণকে রক্ষা করতে হবে। তবে এটাই কি আসল কারণ ছিল? ডমিনো তত্ত্ব কি সত্যিই ঠিক ছিল? ভিয়েতনাম কমিউনিস্ট হয়েছে ঠিকই, কিন্তু বাকি এশিয়ার দেশগুলো কি ডমিনোর মতো পড়ে গিয়েছিল? উত্তর হলো না, চায়নি। অনেক ইতিহাসবিদ বলেন এই যুদ্ধের পেছনে ছিল ভূ রাজনৈতিক আধিপত্য ধরে রাখার প্রচেষ্টা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার প্রভাব বজায় রাখা। আর সবচেয়ে বড় বিষয়টা হলো অস্ত্রশিল্প। যুদ্ধ মানে অস্ত্র বিক্রি, অস্ত্র বিক্রি মানেই মুনাফা। আর এই যুদ্ধগুলোতে আমেরিকার সামরিক শিল্প বিশাল লাভবান হয়েছে। এই যুদ্ধ শেষে দেখা যায় প্রায় 58,000 আমেরিকান সৈন্য মারা যায়। ভিয়েতনামে নিহত হয় আনুমানিক 20 থেকে 35 লক্ষ। বর্তমান মূল্য অনুযায়ী এই যুদ্ধে প্রায় 843 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিল আমেরিকার। শুধু সংখ্যা নয়, এর পেছনে আছে লাখো পরিবার ধ্বংস হওয়ার গল্প। নাপাম বোমা দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল গ্রামের পর গ্রাম। এজেন্ট অরেঞ্জ রাসায়নিক দিয়ে নষ্ট করা হয়েছে ফসল, মাটি এবং মানুষের শরীর। তবে পরিণতিটা কি হলো? 1975 সালে আমেরিকা পিছু হাঁটতে বাধ্য হলো। হেলিকপ্টারে করে সৈন্য ও দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার সেই ছবি এখনও আমেরিকানদের সবচাইতে লজ্জাজনক ইতিহাসের একটি। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়ে গেল সেই কমিউনিস্ট শাসনেই, যেটা আমেরিকা ঠেকাতে চেয়েছিল। অবশেষে তাই হলো। তাহলে 15 বছরের যুদ্ধ, লক্ষাধিক মৃত্যু, শেষ পর্যন্ত কি পেল আমেরিকা? আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাবেন। এবার থাকছে ইরাক যুদ্ধ। 2001 সালে 9/11-এর পর আমেরিকা পুরো মুসলিম বিশ্বকে সন্দেহ চোখে দেখতে শুরু করে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং তার দল একটা বার্তা দিতে শুরু করলেন, ইরাকের কাছে আছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, মানে গণবিধ্বংসী অস্ত্র। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল জাতিসংঘে গিয়ে কথিত প্রমাণ উপস্থাপন করলেন। বিশ্বকে বোঝালেন ইরাক একটি বিশাল হুমকি বর্তমান বিশ্বের জন্য। America has launched an attack Iraq. U.S. troops into Iraq. American forces in Iraq. 2003 সালের মার্চে শুরু হয় আক্রমণ। কিন্তু বাস্তবে কি ঘটেছিল? যুদ্ধ শুরুর পর বছরের পর বছর খোঁজা হলো সেই মারণাস্ত্র, পাওয়া গেল না, একটাও না। কলিন পাওয়েল নিজেই পরে স্বীকার করেছেন, তার জাতিসংঘের সেই বক্তব্যটি ছিল তার ক্যারিয়ারের সবচাইতে বড় দাগ। তাহলে কেন এই যুদ্ধ? বিশেষজ্ঞরা বলেন ইরাকের বিশাল তেলের ভাণ্ডার, মধ্যপ্রাচ্যের আধিপত্য বিস্তার এবং ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করা এর মূল কারণ ছিল। এছাড়া নিউ কনজারভেটিভ গোষ্ঠীর দীর্ঘদিনের পরিকল্পনা ছিল মধ্যপ্রাচ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করার নামে মার্কিন প্রভাব বিস্তার করা। যুদ্ধ শেষে দেখা যায় 4,491 জন মার্কিন সেনা নিহত হয়েছে এই যুদ্ধে। ইরাকি নাগরিক নিহত হয়েছে আনুমানিক 1 থেকে 2 লক্ষ, এবং মোট আর্থিক ব্যয় প্রায় 2 ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় 40 লক্ষ মানুষ। সাদ্দাম হোসেনকে হত্যা করা হলো 2006 সালে। কিন্তু তারপরে কি শান্তি এলো ইরাকে? উত্তরটা সবারই জানা। এবার আসা যাক আমেরিকার ইতিহাসের সবচাইতে লম্বা সময় ধরে চলা যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ। 11 সেপ্টেম্বর 2001 নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আল কায়দার হামলা, 3000 মানুষের মৃত্যু। আমেরিকা জানালো আল কায়দার নেতা ওসামা বিন লাদেন লুকিয়ে আছে আফগানিস্তানে। তালেবান তাকে আশ্রয় দিয়েছে। 2001 সালের অক্টোবরে আমেরিকা ও মিত্রবাহিনী আফগানিস্তানে আক্রমণ শুরু করলেন। তালেবান সরকার দ্রুতই উৎখাত হলো, কিন্তু ওসামা বিন লাদেন ধরা পড়লেন না, পালিয়ে গেলেন পাকিস্তানে।
শেষ পর্যন্ত পাকিস্তানে মার্কিন কমান্ডোদের হাতে নিহত হয় ওসামা বিন লাদেন। 20 বছরের দীর্ঘ যুদ্ধ। ওসামা বিন লাদেন মারা গেলেন ঠিকই, কিন্তু যুদ্ধ থামল না। আমেরিকার নতুন লক্ষ্য হলো আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, তালেবানদের চিরতরে দুর্বল করা এবং দেশটাকে পুনর্গঠন করা। কিন্তু তারা ভুলে গিয়েছে তারা দাঁড়িয়ে আছে আফগানিস্তানের মাটিতে, যেটাকে ইতিহাসে কেউ জয় করতে পারেনি। আলেকজান্ডার দ্য গ্রেট, ব্রিটিশ সাম্রাজ্য, এমনকি সোভিয়েত ইউনিয়নও পারেনি। শেষ পর্যন্ত আমেরিকাও পারল না। এই যুদ্ধে প্রায় 2400 জন আমেরিকান সৈন্য নিহত হয়। আফগানি নিহতের সংখ্যা প্রায় 2,40,000 জন। এই যুদ্ধের ব্যয় প্রায় 2.3 ট্রিলিয়ন মার্কিন ডলার। বাস্তুচ্যুত হয়েছে 50 লক্ষেরও বেশি মানুষ। এই যুদ্ধের পরিণতি ভয়াবহ। 2021 সালের আগস্ট মাস বাইডেন প্রশাসন ঘোষণা দিলেন আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাচ্ছে, এবং তারপরেই যা ঘটল, তালেবান মাত্র কয়েকদিনের মধ্যে পুরো দেশ দখল করে নিল। কাবুলের বিমানবন্দরে হাজার হাজার মানুষ ভিড় করলো দেশ ছেড়ে পালানোর জন্য। হেলিকপ্টারে উঠতে থাকা মানুষ, বিমানের সাথে ঝুলে থাকা মানুষের সেই ছবিগুলো দেখে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। 20 বছর, 2.3 ট্রিলিয়ন ডলার, হাজারো প্রাণ, আর তারপরে সেই তালেবানদের হাতেই ক্ষমতা। যেন 20 বছরে কিছুই বদলায়নি। এবার আসা যাক সার্বিক বিশ্লেষণে। 3টি যুদ্ধে আমেরিকার মোট ব্যয় হয়েছে প্রায় 8 ট্রিলিয়ন মার্কিন ডলার। এই টাকায় কি না করা যেত। প্রতিটি আমেরিকান নাগরিককে বিনামূল্যে উচ্চশিক্ষা দেওয়া যেত বহু বছর ধরে। মার্কিন স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে করা যেত। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশাল বিনিয়োগ করা যেত। সামরিক হিসাব অনুযায়ী 3টি যুদ্ধে কি আমেরিকা জিতেছে? ভিয়েতনামে হেরেছে, ইরাকে হেরেছে, আফগানিস্তানে তালেবানদের কাছে ফিরিয়ে দিতে হয়েছে। আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের মোড়ল বলে পরিচয়টা বিতর্কিত হয়েছে। ভেতরে ভেতরে তৈরি হয়েছে সামাজিক বিভাজন। কারণ যুদ্ধের বিরুদ্ধে আমেরিকায় বিশাল প্রতিবাদ আন্দোলন হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, কারা লাভবান হয়েছিলেন এই সকল যুদ্ধে? প্রথমত অস্ত্র নির্মাতা কোম্পানি, দ্বিতীয়ত তেল কোম্পানি, আর এমন রাজনীতিবিদদের যারা ক্ষমতা ও জনপ্রিয়তার জন্য যুদ্ধকে ব্যবহার করেছে। এই 3টি যুদ্ধ মিলিয়ে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরাক, আফগানিস্তান থেকে আসা শরণার্থীরা ইউরোপ, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এটা কেবল মানবিক সংকট নয়, এটা রাজনৈতিক সংকটও। ইউরোপে অভিবাসন নিয়ে রাজনৈতিক বিভাজন তৈরির পেছনে এই যুদ্ধগুলোর অনেক ভূমিকা রয়েছে। মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আমেরিকা বিরোধী মনোভাব। মুসলিম বিশ্বে, এশিয়ায়, এমনকি পশ্চিমা দেশগুলোতেও আমেরিকার প্রতি আস্থা কমেছে। প্যাক্স আমেরিকানা মানে আমেরিকার নেতৃত্বে বিশ্ব শান্তির ধারণাটা প্রশ্নবিদ্ধ করেছে। এই যুদ্ধগুলি বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারকে প্রভাবিত করেছে। এমনকি বাংলাদেশ বা ভারতের মতো দেশের সাধারণ মানুষও এর প্রভাব অনুভব করেছে পণ্যের দাম বাড়ার মাধ্যমে। তো বন্ধুগণ, আজকে আমরা 3টি যুদ্ধের গল্প দেখলাম। আলাদা সময়, আলাদা দেশ, কিন্তু একটা কমন সূত্র। সরকারি কারণ ও আসল কারণের মধ্যে বিস্তার তফাৎ। ভিয়েতনামে বলা হয়েছিল কমিউনিজম ঠেকাতে হবে, আসলে ছিল ভূ রাজনৈতিক আধিপত্যের লড়াই। আফগানিস্তানে বলা হয়েছিল সন্ত্রাস দমন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। 20 বছর পর সেই তালেবানরাই ক্ষমতায় এসেছে। আর এই যুদ্ধগুলোর মূল্য দিয়েছে কারা? আপনার আমার মতো সাধারণ মানুষেরা। ভিয়েতনামের কৃষক, ইরাকের শিশু, আফগানিস্তানের নারীরা। এখন আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখতে চাই, যুদ্ধ কি কখনো সত্যিকারের ন্যায়সঙ্গত হয়, নাকি যুদ্ধ সবসময় ক্ষমতা, স্বার্থ আর নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়? যারা যুদ্ধ ঘোষণা করে তারা সাধারণত ফ্রন্ট লাইনে কখনোই যায় না, আর যারা যায় তারা প্রায়ই জানে না কেন যাচ্ছে। আজকের এই ভিডিওটা দেখে একটু ভাবুন, ইতিহাস পড়ুন, প্রশ্ন করুন, কারণ একটা প্রশ্নবিদ্ধ নাগরিকই হলো গণতন্ত্রের সত্যিকারের ভিত্তি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।